আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে একটা কোরআনের আয়াতের কথা বলবো, সেটা হচ্ছে সূরা বনি ইসরাইলের ৮২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন হচ্ছে আরোগ্য এবং রহমত। এখন আল্লাহ এটা কেন বললেন? আমাদেরকে কোরআনের প্রত্যেকটা মানে আয়াতের জন্য আল্লাহ এক একটা মেডিসিন, আরোগ্য রেখে দিছেন। এখন আমরা ভাবতে পারি তো কোরআন তো নবী রাসূলদের ঘটনা বলা হয়েছে, জাহান্নাম জান্নাতের ঘটনা বলেছে, এর মধ্যে আরোগ্য বা এর মধ্যে মেডিসিন অথবা এর মধ্যে আমাদের লাইফের সলিউশন কিভাবে আছে? এখন সলিউশন পাইতে হইলে আমাদেরকে কি করতে হয়? যেমন আমরা আধুনিক আধুনিক যে জীবন ব্যবস্থা, আসলে আমাদের আধুনিক জীবন ব্যবস্থাতে আমাদের প্রচণ্ড মানসিক চাপ, উদ্বেগ, হতাশা, ভয়, অনিশ্চয়তা কাজ করে, এবং আল্লাহ আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন যেন আমরা অনিশ্চয়তার মধ্যেই সৃষ্টি হয়েছে। মানে আপনি যদি জানেন আপনার লাইফ এরপরে এই ঘটনা, এরপরে ওইটা, যেমন আপনি একটা নাটক বা সিনেমায় যখন একবার দেখে ফেলেন, ওই এক্সাইটমেন্টটা যেমন থাকে না, আমাদের লাইফও সেম। আমরা যখন আমরা অনিশ্চয়তা আমাদের লাইফকে মানে সৌন্দর্য বর্ধিত করে, কিন্তু নিশ্চয়তা আসলে সব সময়ের জন্য আমরা চাই, কিন্তু অনিশ্চয়তা আমাদের জন্য সৌন্দর্যপূর্ণ। যেমন একজন মুমিন বান্দা, সে যে আল্লাহকে ভয় করে, যার প্রতিটা কাজে সে স্মরণ করে যে আল্লাহ আমাকে দেখছে, তাহলে তখন সে কি করে? সে কনসার্ন থাকে যে আমি কী করলাম, কীভাবে চললাম, কী কাপড় পরলাম, এগুলো আল্লাহর সন্তুষ্টির সাথে যাচ্ছে কিনা। মানে আমাদের লাইফে জাস্ট ১-২ সেকেন্ড একটু চিন্তা করে কাজ করলেই না, আমরা আল্লাহর সন্তুষ্টির সাথে কাজ করার চেষ্টা করলে করতে পারি, কিন্তু ওই ১-২ সেকেন্ড টাইমটা আমরা দিতে চাই না। যেমন একজন মুমিন বান্দার জন্য লাইফের সব কিছুই হচ্ছে রহমত। মানে সে যদি ধরেন কোনো একটা বড় রোগে আক্রান্ত হইল, তখন সে ভাববে যে এটা আল্লাহ আমাকে রোগ মুক্তির জন্য, রোগের জন্য আমাকে গুনাহ থেকে মুক্তি দিচ্ছেন। তারপরে আমরা একটা বিপদে পড়লাম, আমাদের টাকা পয়সার লস হইল, তখন বান্দা যে যে আল্লাহকে ভরসা করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সাথে যার কানেকশন ভালো, সে ভাববে কি যে এটা আল্লাহ আমাকে আল্লাহর ক্লোজনেসের একটা রাস্তা করে দিছে, বা এটা আমার রিজিকে ছিল না তাই আমি পাই নাই। মানে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, বা বৃষ্টি হচ্ছে, একজন নাস্তিক বা যে বিশ্বাস করে না, সেভাবেই বৃষ্টি বিরক্ত, তাদের লাইফে দেখবেন যে এত বিরক্ত, সব কিছুতে তারা বিরক্ত, সব কিছুতে তারা নিশ্চয়তা খোঁজে, সব কিছুতে তাদের সলিউশন লাগবে। কিন্তু আমরা যখন লাইফের যে কোনো সমস্যায় সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সব কিছুতে আমরা যখন সাবমিশন, মানে আল্লাহর কাছে যখন আমরা সাবমিট করি, মুসলিমের মানে কি, ইসলামের মানে কি, যে আমি আল্লাহর কাছে সাবমিট করলাম। ছোট একটা বাচ্চা যেমন বা ওর কোনো নিজের যখন কোনো ক্ষমতাই থাকে না, ও তখন ওর মার উপর কমপ্লিটলি ডিপেন্ড করে না। সে ধরেন বা পায়খানা করে মাখায় ফেলছে, তাও কিন্তু তার কিচ্ছু করার নাই, তার মা তাকে ক্লিন করে দিবে। সে যদি নিজে মাতুব্বরি করতে যায় ওই সময় যতটুকু বুঝে, তখন কি আরও ম্যাচ হয়ে যায় না, আরও ডিস্টার্বিং হয়ে যায় না? তো সেম আমাদের ক্ষেত্রে, আমাদের তো কিছুই করার নাই হাতে, আমাদের সব ক্ষমতা যার হাতে, তার কাছে নিজেকে সঁপে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আমাদের কিচ্ছু করার নাই অ্যাবিলিটি, আমরা শুধু চাইতে পারি, দেয়ার মালিক যে সে আমাদেরকে দিবে। এবং বর্তমান যুগের যে মানসিক একটা মানে বেশি উল্লেখযোগ্য সমস্যা, সেটা হচ্ছে স্ট্রেস। কারণ মানুষ দুনিয়ার সাথে এত কানেক্টেড হয়ে গেছে যে স্ট্রেস তাদেরকে একদম মানে কি বলে খেয়ে ফেলছে আর কি, ভিতর থেকে খালি করে দিচ্ছে। তো স্ট্রেস থেকে মুক্তির জন্য আসলে যে আল্লাহ বলছে না যে কোরআন হচ্ছে আরোগ্য এবং রহমত। তো স্ট্রেস থেকে, যে কোনো রোগের থেকে আরোগ্য পেতে হলে কি করতে হবে? যে আমাদের যে সফটওয়্যার, আমাদের ভিতরের, আমাদের অন্তরকে কোরআনের সাথে কানেক্ট করতে হবে। যে আমি প্রথমে বললাম না যে মেডিসিনের সাথে, মেডিসিনের ডোজ যেমন ইম্পর্টেন্ট, নাহলে মেডিসিন কিন্তু কাজ করে না, ওরকম আমাদেরকে কোরআনকে রেগুলার বেসিসে নিজেদের সাথে কানেক্ট করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আল্লাহ বলছেন যে 14 নম্বর সূরার 12 নম্বর আয়াতে, যে ভরসাকারীগণের জন্য আল্লাহর উপরই ভরসা করা উচিত। মানে আমি ভালো, হ্যাঁ আল্লাহকে তো ভরসা করলাম, কিন্তু আমাকে এটা নিয়ে একটু চিন্তা করতে হবে, কয়েক সেকেন্ড টাইম দেই। ছোট ছোট কারণে আমরা অনেক স্ট্রাগল করি, তখন আমরা ভাবি আল্লাহর কাছে ছেড়ে দিচ্ছি। অনেক সময় আমরা অনেক কিছু আমরা চাই কিন্তু পাই না, তখন আসলে আমাদের হাতে তো কিছু নাই, তখন আল্লাহর কাছে ছেড়ে দিতে হয় যে আল্লাহ আমি আপনার কাছে দিলাম, আপনি যদি এটা আমার জন্য ভালো মনে করেন আমাকে দিয়েন, আর যদি এটা আমার জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য ভালো না হয়, আমাকে এটা থেকে আমার অন্তরকে উঠায় মানে করে দিয়েন, অন্তর থেকে এটার আকাঙ্ক্ষা সরায় দিয়েন। তারপরে এরকম আরও অনেক আয়াত আছে, যেমন আরেকটা আয়াতের একটা উদাহরণ বলি, যে
আহ, তোমরা নিজেদেরকে নিজেরা পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট উপকরণ দিবেন এবং অধিক আমলকারীকে অধিক পরিমাণে দিবেন। তো এই কথাটা আপনি যদি চিন্তা করেন, এটা কত একটা পজিটিভ, কত একটা আশাপূর্ণ একটা কথা, যে যে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে এবং আল্লাহকে স্মরণ করতেছে। আল্লাহ কিন্তু প্রথমে ক্ষমা খুব আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন, যে বান্দা ক্ষমা চায় তাকে আল্লাহ পছন্দ করেন। তো আমরা আল্লাহর কাছে যত ক্ষমা চাইবো এবং আল্লাহকে যত স্মরণ করব, আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যারা আল্লাহকে স্মরণ করে তাদেরকে কিন্তু দুনিয়াতে আল্লাহ উত্তম রিজিক দেন। আমরা হয়তো বা বুঝতে পারি না, যেমন তার স্ট্রেস লেভেল, তার লাইফের সকল সমস্যার একটা সলিউশন কিন্তু থাকে। ইভেন যারা আল্লাহকে মানে না, নাস্তিক কাফের, তাদের লাইফে দেখবেন তাদের সব আছে কিন্তু তাদের ওই প্রশান্তি নাই, তাদের বরকত নাই, তাদের রহমত মিসিং, তাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু ওই টাকা পয়সা তাদের না দুনিয়াতে কোনো কাজে লাগে না আখিরাতে কাজে লাগে। তো এই যে আল্লাহ বলছেন না যে তোমরা কোরআনকে আরোগ্য এবং রহমত হিসেবে গ্রহণ করো, বা এটা আমি রহমত হিসেবে পাঠাইছি। তো রহমতটা তখনই আরোগ্য মানে রিকভারি, সব প্রবলেমের সলিউশনের জন্য আমাদের প্রত্যেকটা আয়াত নিয়ে বসে একটু ছোট্ট একটু সময় নিয়ে বসে চিন্তা করতে হবে। তাদাব্বুর যেটা মানে আবার কন্টেমপ্লেশন, নিজের লাইফ ইমপ্লিমেন্ট করা, সারাউন্ডিং ইমপ্লিমেন্ট করা। যেমন আমরা কোরআনে একটা আয়াত পড়ে যাই, কিন্তু যেমন কোরআন রোজার মাসে মুখস্থ রিসাইটেশন করে রিডিং পড়ে শেষ করে দিলাম, তারপরে সারা বছরেও ধরা হইল না। এইটা কিন্তু কোরআনের উদ্দেশ্য না। কোরআনের উদ্দেশ্য হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন কোরআনের সাথে কানেকশন। আমরা যাকে ভালোবাসি তার সাথে প্রতিদিন যেমন কথা বলি, এটা তো আল্লাহর সাথে আমাদের কানেকশনের রাস্তা। এটার সাথে আমাদের প্রতিদিন না হলে মানে প্রতিদিন ডেইলি বেসিসে না হলেও একটা রেগুলার ইন্টারভেলে আমাদের এটার সাথে কানেক্টেড থাকা উচিত। এবং কানেকশনটা কীভাবে হবে, আমাদের বসে চিন্তা করতে হবে এই মাইন্ডসেটে, যেটা কিন্তু সেই স্বর্গীয় কিতাব যা আল্লাহ আমাদের জন্য পাঠাইছে। এটার আয়াত নিয়ে বসে একটু চিন্তা করতে হবে, চিন্তা করে ওটা থেকে আমার লাইফ আমি কিভাবে কাজে লাগাবো। কাজে লাগানোর জন্যই তো এটা আসছে। এটা শুধু রিডিং পড়ে একদম কাপড়ে বেঁধে কাপড়ে উঠায় রাখার জন্য আসে নাই কিন্তু দুনিয়াতে। এটা আসছে কেন? আমাদের লাইফের প্রবলেম সলিউশন করার জন্য। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে এটাকে মেডিসিন, আরোগ্য এবং রহমত হিসেবে আমাদের লাইফ ইমপ্লিমেন্ট হয়, সেই তৌফিক আমাদেরকে দান করে। আমরা যেন চেষ্টা করি। আমরা শুধু ডাক্তারের কাছে গেলাম আর সাইকোলজিস্টের কাছে গেলাম, ভাবলাম আমাদের সলিউশন হয়ে যাবে লাইফে, অনেক টাকা ইনকাম করলাম, এটা আমাকে সলিউশন দিবে, এইটা করলে আমি ঘুরতে গেলাম আমাকে এইটা সলিউশন দিবে না। আমাদের এগুলোর সলিউশন তখনই দিবে যখন আমরা আল্লাহর কাছ থেকে ওই সলিউশন রহমতটা পাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।